কথা বলে না জানি কেমন হয়ে যায়, তথাপি বলতে যে কথাটা আমার জানা বা আমার শোনা, এরকম কিছু কিছু বিষয় আছে আপনার খোলামেলা লজ্জাবোধ লাগে, কিছু কিছু বাক্য শব্দ আছে খোলামেলা লজ্জাবোধ লাগে, ওই আপনার আড়ালে আর এটা লজ্জাবোধ লাগে না। প্রচলিত কিছু শব্দ যেমন একটা অভদ্রভদ্র লাগে, এরকম কত কিছু শব্দ আছে। যেমন আপনি ধরুন পুটকি, আমরা সচরাচর গ্রামগঞ্জে যারা বাস করি সাধারণ মানুষ, শহরের একাংশে এরকমই, যারা ওই যে পেঁয়াজ কাটে রসুন কাটে তারপরে পেঁয়াজের পুটকি রসুনের পুটকি বলেন আমরা। যেমন একটা বোতল আছে, বলি না এটা বোতলের মুখ, এটা পুটকি, এরকম বলি না। পুটকি বলতে আসলে তো গোড়া বোঝায়, মূল বোঝায়, কিন্তু শব্দটা যেমন কীরকম পরিচরিচে লাগে নাই, মানে এটা অভদ্র লাগে না, পরিবেশের ক্ষেত্রে অভদ্র মনে হয় পুটকি শব্দটা। আর শব্দটা এরকম না, পুটকি বলতে আমরা গোড়া বুঝি, বেশিরভাগ ক্ষেত্রে গোড়া বুঝি পুটকি, বা নিচে বুঝি, এরকম বুঝে থাকি। যেমন আরেকটা শব্দ আছে মারা, মারা একটা শব্দ আছে না, যেমন আমরা কুকুরটাকে মারো, বিড়ালটাকে আঘাত করো বা মারো, মারা বলতে আমরা আঘাত করা বুঝি, ঠিক না? ইঁদুরটাকে মারো বা এবারটাকে মার, এবারটাকে ধরে মাইরে ফেলা, এরকম শব্দ ব্যবহার করে মারা, মারা বলতে কি বুঝি? আঘাত করা, এরকম শব্দ বুঝি। এই দুইটা শব্দ সম্পর্কে আমরা একটু আলোচনা করলাম, কেন জানেন? ও ব্যাপারটা অরুচিশীল যাতে মনে না হয়। আমরা অনেকে জেনে থাকি এক দেশের গালি আরেক দেশের বুলি, অর্থাৎ একটা দেশের ভাষা ভালো লাগে, গালি প্রচলিত, আরেক দেশে গালি মনে হয়, একটা বুলি একটা গালি, কেন মনে হয়? আপনি এমন দেশ আছে বা এলাকা আছে, দেশের এলাকা আছে, যে এলাকায় আঞ্চলিকতার ক্ষেত্রে যায় যদি আপনি হোটেলে বলেন আর দুইটা পুরি দেন, দুইটা পুরি আপনাকে দিবে, সাথে কি খাবেন জিগাবে, আপনি যা চাইবেন তাই দিবে। কিন্তু এমন স্থান আছে, এমন অঞ্চল আছে, সেখানে যায় যদি বলে আপনি আমাকে দুইটা পুরি দেন, তাহলে ধরে মায়েরই দিবে। সেখানে ডাইল পুরি বলতে হবে মিশায়া, একসাথে পুরি বলতে পারবেন, ডাইল পুরি বলতে হবে, শুধু পুরি বলতে পারবে, পুরি বলে আপনি রাগ করবে। পুরি বলতে তারা মেয়েকে বুঝে, আঞ্চলিকতা থেকে। আপনি গাড়িতে চলছে, ভিন্নতা আসলে মজা লাগে, গাড়ির মধ্যে বসে আছি, তো একজন আরেকজন জিজ্ঞেস ভাই কোন ঠাচ্ছিলেন, আরেকজন বলছে কেন ঠেকে বলে গান শুনবে আসছিলেন। কথাটা অনেকে শুনে আমরা হাসছি বা হেসেছি যারা ওই গাড়ির মধ্যে ছিল, বিষয়টা এরকম। তো এমন অঞ্চলে দুটা বাচ্চা খেলাধুলা করছে, তো একটার নাম হলো জবা আর একটা নাম হচ্ছে হুনু। তো জবা লুকায়, হুনু খুঁজে বের করে, হুনু লুকায়, জবা খুঁজে বের করে। তো হুনু লুকাইছে, জবা খুঁজে পাচ্ছে না, তখন বলতেছে হুনু তুই কুনু, ওই বাচ্চা মেয়ে তো, সে বলতেছে কেন আমি ইনু। কথাটা শুনলে আমরা হাসি, একটু হাসি পাই, ঠিক না? কথার বাচন ভঙ্গিটা শুনলে আমরা হাসি পাই। এমন অনেক শব্দ আছে, যেমন কোনো অঞ্চলে আপনি যারা মেয়েকে মাগি বলে, পিতা হোক মাতা হোক ভাই হোক বোন, মাগি বলে বুঝি এটা মেয়ে। কিন্তু এমন অঞ্চল আছে যেখানে যে আপনি মেয়েকে বা অন্য মহিলাকে মাগি বলেন, তাহলে সেটা গাল মনে করবে, সেটা গাল গাইলাচ্ছে, আমাকে রাগ করবে না। বিষয়টা বলার কারণ হচ্ছে দেখেন, ওই আমাদের এখানে ওই আপনার ওই দুজন ভাবুক লোক হারমোনিয়াম নিয়ে বিতর্ক করতেছে, শিক্ষিত জানলেওয়ালা দুজন ভাব, তো পাল্লাপাল্লি গান বোঝে না, পালা গান, যেটা পাল্লাপাল্লি গান বুঝি আমরা, এই পালা গান এরকম করতেছে। তো শরীয়ত মারফত নিয়ে আলোচনা করতেছে, পাল্লাপাল্লি করতেছে। তো যে অনেক কথা বলার শেষে, আমি সারাংশটা বলছি, যে বলার শেষে যে ওই মারে পথে থাকে আর যে শরীয়তে থাকে, শরীয়ত তোলা যে গাচ্ছে তার হাতে 10টা আঙ্গুল যে আছে, দুই হাতে 10টা আঙ্গুল, মানে 10টা আংটি, বড় বড় আংটি দেবো, শখী মানুষ তো তাই। তো যে মারে পথ গাচ্ছে এক পর্যায়ে সে গাচ্ছে, হারমোনিয়াম বাজাই গাচ্ছে, যে যখন নামাজ সম্পর্কে কথা আসছে, নামাজের গুরুত্ব সম্পর্কে কথা আসছে, তখন মারেফতিটা তার বিপরীতে কথা বলছে যে কারণ নামাজ পড়ার আগে সর্বোত্তম বা ব্যবস্থাপন হচ্ছে অজু করা, পবিত্রতা হাসিল করা, অজু করতে হবে ভালোভাবে। তখন মারেফতের ফকির, শরীয়ত ফকিরে বলছে তোমার 2 হাতে 10টা আঙ্গুল, 10 আঙ্গুলের মধ্যে 10টা আংটি, তোমার তো অজুই হয় না, তোমার নামাজ কেমনে হয় বলছে। তখন মারেফতির পুকুরে যখন পালা আসছে, তখন বিপরীতমুখী তার হারমোনিয়াম বাজায় পেট করে বলতেছে আমার 2 হাতের 10টা আঙ্গুল, 10 হাতের মধ্যে 10টা আংটি, তোরে কি পুটকি মারছে, মানে হারমোনিয়াম তালে তালে বলছে, আর মানুষ হাসতে হাসতে বেকার হয়ে গেছে। ভাষার আঞ্চলিকতার একটা ব্যাপার থাকে, আছে।